আরেকটা দক্ষতা, সৃজনশীলতার বিকাশ। এই দক্ষতাটা হলো সৃজনশীলতার বিকাশ এবং পজিটিভ চিন্তাভাবনা, ইতিবাচক চিন্তাভাবনা। আপনার সৃজনশীলতাটাকে আপনি সবসময় ইতিবাচক রাখবেন। তাহলে দুটো জিনিস এখানে অ্যাড হচ্ছে। এক, আপনাকে আল্লাহ তাআলা যে চিন্তার শক্তি দিয়েছেন, যে মেধাটা দিয়েছেন, যে ইন্টালেকচুয়াল পাওয়ারটা দিয়েছেন, সেটাকে আপনি বিকশিত রাখবেন, অ্যাক্টিভ রাখবেন। সেটাকে আপনি বন্ধ করে ফেলবেন না, ক্লোজ করে ফেলবেন না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মানুষের সৃজনশীলতাকে কিন্তু হত্যা করে, অর্থাৎ সৃজনশীলতাকে নষ্ট করে দেয়। এটা আমাদের আরবি শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে বেশি, কিন্তু অন্যগুলোতেও আছে। ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরের, আমার মনে আছে, প্রফেসর ডক্টর জাকির, উনি সম্ভবত জুলজির টিচার ছিলেন অনেক আগে, আজ থেকে প্রায় 15-20 বছর আগে আমি তার একটা আর্টিকেল পড়েছিলাম দৈনিক। উনি বলেছেন যে আমাদের টিচাররা সেই ছাত্রকে বেশি নাম্বার দেয় যে হুবহু আমার মতো লিখতে পারে। আমি ক্লাসে যে লেকচারটা দিয়েছি হুবহু আমি ভাবি যে আহা, এ তো অনেক মেধাবী, দেখে আমার সব কথা ধরে ফেলেছে এবং লিখে দিয়েছে। কিন্তু তিনি কখনো চিন্তা করেন নাই যে এই শিক্ষার্থী মেধাবী, মুখস্থ করতে পারে, কিন্তু সে তার সৃজনশীলতার বিকাশ কিন্তু দেয় নাই। সে একজন টিচারকে হুবহু অনুসরণ করে তার থেকে বেশি নম্বর প্রাপ্তির আশা এটা করেছে। তার জন্য উচিত ছিল সে তার টিচারের কথাকে নিজের মতো করে সে ব্যক্ত করবে, তাহলে এটা সৃজনশীলতার বিকাশ হতো। ছোট সময় আমরাও রচনা মুখস্থ করতাম। আরবিতে রচনাকে বলা হয় ইনশা। এই সাবজেক্টটা ছিল কমপ্লিটলি সৃজনশীল সাবজেক্ট। কিছুকাল আগে আমরা প্রাইমারি স্কুলে বা মাধ্যমিকে দেখলাম সৃজনশীলতার প্রশ্ন, ওগুলো বাজে জিনিস। অমেধাবীরা এই সৃজনশীলতার বিকাশ করেছে, ফলে বললাম না অদক্ষ লোকদের হাতে ওটা সৃজনশীল ছিল না। করিম আর রহিম এই কাজ করেছে। এখন তুমি বলো তো এটা কি? এটা সৃজনশীলতা না। সৃজনশীলতার বিকাশের জন্য রচনা লিখতে হবে, মানে আমি একটা আইডিয়া দিব, সেই আইডিয়া নিজের ভাষা ব্যক্ত করা। ক্লাসে আমার টিচাররাই বলতো যে কোনো একজন ভালো লোককে দিয়ে রচনা লিখে পরীক্ষা দাও, দেখবে যে অনেক নম্বর পাইবা। ঠিকই, আমি রচনা সবসময় বেশি নম্বর পেয়েছি, কিন্তু মুখস্থ করে পরীক্ষা দিয়েছি। দাখিলে যখন পরীক্ষা দিলাম তাও মুখস্থ করে এবং সর্বোচ্চ নাম্বার পেয়েছি। কিন্তু এখন যখন বুঝলাম যে না, এটা রচনা হয় নাই, রচনা হচ্ছে আমার টিচার আমাকে বলে দেবে আর সে নিজের ভাষা ব্যক্ত করবে, এটা হলো রচনা। রচনার মধ্যে সৃজনশীল হতে হবে অবশ্যই। আপনি যত সুন্দর রচনায় লেখেন, যদি ওটা সৃজনশীল না হয়, ওস্তাদ টের পায়, তাহলে 0 পাবে, 100-র মধ্যে 0 পাবে। ইসলাম আমাদের সৃজনশীলতার বিকাশের জন্য অনেক কিছু বলেছে। ইসলাম আমাদেরকে ইয়া উলিল আলবাব বলেছে না? ইসলাম লিকাউমি ইয়াকিলুন বলেছে না? লিকাউমি ইয়াতাফাক্কারুন বলেছে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। দেখেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? কোরআন দেওয়া হয়েছে চিন্তা গবেষণা করার জন্য, ফিকির এবং আকলকে কাজে লাগানোর জন্য। আর যদি কেউ না করে, আল্লাহ বলছেন আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তর লট। অন্তর লট, অন্তরকে আল্লাহ অন্তর দিয়েছেন, অন্তর দিয়ে চিন্তা করার জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ সমালোচনা করেননি এখানে? তাদের অন্তর আছে, কিন্তু তারা সেটা দিয়ে গভীরভাবে উপলব্ধি করে না। গভীরভাবে উপলব্ধি করার জন্য চিন্তা শক্তি এবং সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। এই দক্ষতা আমাদের প্রয়োজন। ফলে আজকে দেখেন, অনেক মানুষ অনেক ভুল কাজ করছে। আমাদের চিন্তাশীল মানুষ নাই। একটা মাজারে এত টাকা কেন দিচ্ছেন? কাকে দিচ্ছেন? কে বেনিফিটেড হচ্ছে? একটা মাজারকে ঘিরে তওয়াফ করছে, অথচ তওয়াফ করার কথা শুধু বাইতুল্লাহ। কোন দলিলের ভিত্তিতে আপনি এদিকে যাচ্ছেন? আল্লাহ কি একটু চিন্তার কোনো শক্তি আপনাদেরকে দেয় না? দিয়েছেন, কিন্তু আপনারা সেটাকে কাজে লাগাচ্ছেন না। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। এটা
বাইহাকির একটা হাদিস, যে আল্লাহ তাআলা তোমাদের কেউ যখন কোনো কাজ করে সে যেন ইতকানের সাথে পরিপক্কভাবে করে, প্রফিসিয়েন্সির সাথে করে, এটা আল্লাহ পছন্দ করে। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস। অতএব ইতকানের জন্য কি লাগবে? দক্ষতা লাগবে।